স্পষ্টভাবে উল্লেখ আছে এবং আমি এটাও উল্লেখ করেছি, বারবার বলছি, এই মিটিংয়ের অডিও ক্লিপ আছে। আমার বিরুদ্ধে যদি 30 জন বলে, 40 জন বলে, অডিও ক্লিপটা প্রকাশ করে ফেলুন। অডিও ক্লিপ যদি প্রকাশ করা হয়, আমি স্পষ্টভাবে বলি, আমাদের ম্যাচ রেফারি কিন্তু অনেক ভালো কাজ করেন, তারপরেও তো আমাদের সংকট কিন্তু অনেক রয়েছে। ম্যাচ রেফারি আপনি দেখবেন অনেক সিনিয়র প্লেয়াররা যারা রিনাউন, তারা আসতেছেন না। ওরা যতদিন পর্যন্ত এই জায়গাটাতে না আসবে, এই সেক্টরটার কিন্তু উন্নতি হবে না। কাজেই আমি চাই অডিও ক্লিপটা প্রকাশ করুক, অডিও ক্লিপে সব কিছু আছে। অভিযোগগুলো কি আমার চিঠিতে নিয়ামুর রশিদ রাহুল যেরকম আমার সঙ্গে উশৃঙ্খল এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, হ্যাঁ, আমি সেটাই বলেছি। অডিও রেকর্ড করা হয় না, তাহলে কি কারণে ওই দিন রেকর্ড আমাদের উদ্দেশ্যগুলো বুঝতে হবে। আচ্ছা, যেহেতু রেকর্ড করা হয়েছিল এই যে প্রথম, আপনার কাছে কি মনে হয় কোনো ইন্টেনশন ছিল ওই রেকর্ডের? আমার কাছে বর্তমান সময়ে মনে হচ্ছে, হ্যাঁ, তাদের খুব একটা ইন্টেনশন ছিল। আর আমার এগ্রেসিভনেস নিয়ে মনে হয় ওই চিঠিতে বলা হয়েছে। আমার এগ্রেসিভনেস যতটুকু ছিল, আমি মিটিংয়ের সময় আমার রিঙ্গারটা অফ ছিল, কিন্তু আমার বাসা থেকে আমার পারিবারিক একটা খুব জরুরি ফোন আসছিল। তখন আমি আস্তে করে কথা বলতেছিলাম, তখন চেয়ারম্যান সাহেব একটু করে আমাকে বলছে যে দেবনে মিটিং চলতেছে, তুমি এইভাবে কথা বলতেছো, বাইরে গিয়ে কথা বলো। পরে আমি বাইরে যাই, বাইরে গিয়ে আমি কথাটা শেষ করি, যেহেতু আমার পারিবারিক প্রয়োজনটা খুব ইম্পর্টেন্ট ছিল। জানি না ক্রিকেট বোর্ডে কোনো মিটিং রেকর্ড হয় কিনা, শুধুমাত্র AGM রেকর্ডিং হয়। ক্রিকেট বোর্ডের এই মিটিংয়ে অডিও ক্লিপ থাকে কিনা জানি না, কিন্তু এই মিটিংয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অডিও ক্লিপ ছিল। আমি সেই প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার যেন কাটাকাটি না হয়, একবার শেষ পর্যন্ত অডিও ক্লিপ যেহেতু ছিল, আমি আজকে সকালেও ফোন দিয়েছি আম্পায়ার্স বিভাগের যে ইনচার্জ ম্যানেজার ছিলেন, তার কাছে আমি বলছি আমাকে অডিও ক্লিপটা দেওয়া যায় কিনা। উনি বলছে আমার চেয়ারম্যানের পারমিশন লাগবে। হ্যাঁ, এখনও আমাকে কিন্তু জানায় নাই। হ্যাঁ, সো আমি চাই কোনো প্রকার, এখন তো অনেক প্রযুক্তি আছে, হ্যাঁ, AI অনেক কিছু আছে, আমি চাই সুনির্দিষ্ট যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল মিনিট, ওইটার রেকর্ডিংটা থাকলে আপনারা সব কিছু স্পষ্টভাবে দেখতে পাবেন। আমার কাছে খুব খারাপ লাগছে, রাহুল আমার দীর্ঘদিনের সহকর্মী, আমরা একসঙ্গে দীর্ঘদিন খেলেছি, দূরত্বটা আমার কাছে মনে হয় সে আমার কথাগুলোকে ইতিবাচকভাবে নিতে পারে নাই, হয়তো সে মানসিকভাবে চাপে থাকতে পারে। নইলে আমি এই কথাটা বলার পর সে যেভাবে রিয়েক্ট করেছে, আমি আমার এন্টায়ার ক্রিকেট ক্যারিয়ারে আমি ক্লাবে কাজ করতে গিয়ে অনেক বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছি। আপনি তো প্রোটোকলের কথা বলছিলেন দাদা, সেটা কি ওই যে তাওহীদ হৃদয়ের ইস্যু ধরে ওই ইস্যুগুলো? আমরা কিন্তু কোনো কেউই পার্টিকুলার নাম মেনশন করে নেই। একটা কথা বলি, একজন ম্যাচ রেফারি জানতে চেয়েছিলেন যে তামিম ইকবালের ঘটনা যেই ম্যাচে ঘটে বিকেএসপি 3 মাঠে, আমি সেই ম্যাচের ম্যাচ রেফারি ছিলাম। হ্যাঁ, আমাকেও কোনো ইন্ডিকেট করা হয়নি ওই ম্যাচ রেফারি। ওই ম্যাচ রেফারি প্রশ্ন করেছেন যে একজন ম্যাচ রেফারি, হ্যাঁ, মাঠ ছেড়ে যেতে পারেন কিনা, এটা নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, তো আমি আমার যৌক্তিক কারণ সহ অন্যরাও জিনিসটা অনুধাবন করছেন যে না, আমার ভূমিকাটা অত্যন্ত ইতিবাচক ছিল।